লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কে? জগদ্ধাত্রী, তুমি তুমি এখানে কেন এসছো? বাবা বাবা আমি এখানে এসেছি শুধুমাত্র আপনার খবর পেয়ে। কে কে খবর দিল? কে খবর দিল? বলো, কে খবর দিল? জ্যাফ সান্যাল বলে একজন অফিসার। জ্যাফ সান্যাল? দ্যাট জ্যাফ সান্যাল, ওর লাইফ আমি হেল করে দেবো, ওর লাইফ। কিন্তু তুমি কেন এখানে এসছো? তুমি কেন এখানে? বাবা আমি এখানে আসার আগে পুজো দিয়েছি, তাই ভাবলাম প্রসাদটা আপনার জন্য। প্রসাদ? হ্যাঁ, খুব জাগ্রত দেবতা। নিন না, প্রসাদ খান। হে পরমেশ্বর, ক্ষমা করো। এ তো খাচ্ছি, এ তো খেয়ে নিচ্ছি। এবার যাও, যাও এখান থেকে, যাও। কি দেখছো? কার্টুন দেখছো? তুমি ভাবছো যে তোমার শ্বশুর মশাই একজন ক্রিমিনাল? না, আমি ক্রিমিনাল নই। আমার ডিএনএ তে কোনো ক্রিমিনাল নেই। আমি তো জানি বাবা আপনার ডিএনএ তে কোনো ক্রিমিনাল নেই, তাহলে তো স্বয়ম্ভু মুখার্জি জন্মাতো না। না, এইসব কথা বলবে না এখানে। যাও এখান থেকে, যাও। বাবা আমি তো চলে যাব, কিন্তু আপনাকেও তো বাড়ি ফিরতে হবে। বলুন, বাড়িতে আপনার সম্বন্ধীরা এসছেন, যে বাড়িতে আপনি মেয়ের বিয়ে দেবেন সেই বাড়ি থেকে লোকজন এসছেন, প্রণামী থেকে শুরু করে খাওয়া দাওয়া ইভেন্ট সবকিছু নিয়ে আলোচনা হবে। বাবা আপনাকে তো সেখানে থাকতেই হবে। তো কি করবো আমি? কি করতে বলছো আমাকে? বটম বেল আমাকে ছাড়বে না। ও আমাকে বাগে পেয়েছে, বাট আমিও একদিন না একদিন ওকে বাগে পাবো। বাবা আপনি এভাবে ঝগড়া করবেন না। আপনি আমার কথা শুনুন, আমি আপনার পাশে আছি। তুমি কি করবে? তুমি পারবে আমাকে এখান থেকে নিয়ে যেতে? পারবো, বিশ্বাস করুন বাবা, আমি পারবো আপনাকে এখান থেকে নিয়ে যেতে। শুধু আপনি একটু কোঅপারেট করুন। কি? হ্যাঁ, জ্যাফ সান্যাল আমাকে ফোন করবে। আমি জ্যাফকে বলেছি। আসলে জ্যাফ সান্যাল খুব বাজেভাবে ইন্টারোগেট করে। ও খুব রুক্ষ, খুব হার্ড, ডিউটির প্রতি ভীষণভাবে লয়াল। জ্যাফ সান্যালের কোন সার্টিফিকেট আমি শুনতে চাই না। হ্যাঁ বাবা, আমি তো সেটাই বলছি। বাবা আপনি প্লিজ একটু কোঅপারেট করুন না, প্লিজ। বাবা কি চাইছো? কি জানতে চাইছো? মানে আমি জানতে চাইছি আপনার সাথে কি সত্যি সত্যি মেনন বলে লোকটা ছিল? আপনার কোনো চিন্তা নেই বাবা, আপনি বলুন না ছিল। রেকর্ড করো। রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে স্যার। বলুন না বাবা। বলবো না, আমি বলবো না। এই লিসেন, তুমি কে? আমি তোমার কথার উত্তর দিতে বাধ্য নই। বাবা আপনি বুঝতে পারছেন না, আমি চলে গেলে তো জ্যাফ সান্যাল আসবে, আর জ্যাফ সান্যাল এলে ও কিন্তু আপনাকে ইন্টারোগেট করে কাস্টাডিতে পর্যন্ত নিতে পারে। হোয়াট? এই দেশে আইন নেই নাকি? ও কি ভেবেছে নাকি? আমি কৌশিকীকে বলেছি, আই এম শিওর কৌশিকী মুখার্জি ইজ মোর পাওয়ারফুল দ্যান জ্যাফ সান্যাল। কৌশিকী মুখার্জির কাছে জ্যাফ সান্যাল কিচ্ছু না। বুঝতে পেরেছ? হ্যাঁ বাবা আমি বুঝতে পারছি, কিন্তু হ্যালো কাকুমণির কি খবর? আমি চেষ্টা করছি। আমি আমার শ্বশুরমশাইয়ের সামনেই আছি। কি বলছো কি তুমি? না মানে এখন তুমি কিভাবে আছো? আমি থাকবো না, আমি বাড়ির বউ, আমি জগদ্ধাত্রী মুখার্জি বাড়ির বউ, আর আমি থাকবো না বলুন? বুঝেছি, এখন তাহলে বেশ পাল্টেছো তাই তো? মানে ভেগ ধরেছো। বড়দি আপনি একটু কথা বলুন প্লিজ। বড়দি
বাবা, বর্দি। হ্যালো কাকুমণি, জগদ্ধাত্রী এখানে এসেছে কেন? কাকুমণি, ও তোমাকে যা যা বলছে উত্তর দিয়ে দাও না, একটু একটু কোঅপারেট করো না তুমি। কেন? কাকুমণি, ও যা বলছে সেটা করো না, প্লিজ প্লিজ একটু কোঅপারেট করো না। কেন? কাকুমণি, এত প্রশ্ন করো না প্লিজ, এখন প্রশ্ন করো না তুমি। বাড়িতে লোকজন এসেছে, রামকিঙ্কর বাবু এসেছেন, অঞ্জনা দেবী এসেছেন, বাড়িতে হইচই হচ্ছে, আনন্দের হাট বসেছে, এর মধ্যে প্লিজ তুমি জেদ করে সমস্ত কিছু ভেস্তে দিও না, অ্যাটলিস্ট নিজের মেয়ের কথাটা ভেবে প্লিজ। ও পারবে ম্যানেজ করতে? আমার তো মনে হয় পারবে, আদারওয়াইজ কি? যদি জ্যাজ সান্যাল চলে আসে? তুমি একদম চিন্তা করো না কাকুমণি, তাহলে কৌশিকী মুখার্জির আসল রূপটা ওরা দেখবে। হ্যাঁ বর্দি, আমি রাখছি, আমি আধ ঘন্টার মধ্যে বাড়ি ফিরে আসছি। সেটাই যেন হয় জগদ্ধাত্রী। আমি কখনোই চাই না তোমার আর আমার মধ্যে কোনো রকম কোনো সংঘাত তৈরি হোক, কোনো বিবাদ তৈরি হোক, কোনো দূরত্ব তৈরি হোক, কারণ আমি তোমায় বড্ড ভালোবাসি, আর তার সাথে সাথে আমি কিন্তু আমার পরিবারকেও বড্ড ভালোবাসি জগদ্ধাত্রী। কথাটা মাথায় রেখো। বলো, কি জানতে চাও? বাবা বলুন না বাবা, মেনন ওখানে ছিল? হ্যাঁ ছিল। কেউ ছিল মেননের সাথে? হ্যাঁ ছিল। কে ছিল? বাদল কাঁঠাল। ও, আপনি ওখানে কেন গিয়েছিলেন? আপনি ওখানে কেন গিয়েছিলেন বাবা? আমার ছেলেকে বাঁচাতে। কিন্তু ওখানে কেন গিয়েছিলেন? আমার ছেলের বিরুদ্ধে এভিডেন্স গুলো যদি আদালতে একবার পুলিশের তরফে পেশ হয়, আমার ছেলে শেষ হয়ে যাবে। আমার ছেলেকে বাঁচাতে আমি গেছিলাম, আমি আমার ছেলেকে বাঁচাতে চাই। আমি বাবা। উৎসবের জেল হয়ে গেলে আমার মেয়ের বিয়েটা ভেঙে যাবে। বাবা, আপনি প্লিজ কাঁদবেন না, আমি আপনাকে প্রমিস করছি সব ঠিক হয়ে যাবে বাবা। তুমি কে? হু আর ইউ? তোমাকে এখানে ঢোকার অথরিটি কে দিয়েছে? আমি স্পেশাল পারমিশন নিয়ে এসেছি। পারমিশন? কিসের পারমিশন? কে দিয়েছে পারমিশন? কৌশিক এখানে আসেনি কেন? তুমি কেন এসছো? বাবা বাবা, আপনি প্লিজ কোঅপারেট করুন না। আপনি বলুন না, আপনি কি জানেন, মানে এভিডেন্স গুলো কার কাছে আপনি জানেন? আমি বলবো না, কারণ আমি তোমাকে বিশ্বাস করি না। কেন বাবা? কারণ তুমি চাও যে উৎসবের জেল হয়ে যাক। বাবা, এখন এসব ঝগড়াঝাটি করার সময় নয়। আপনি কি জানেন মুখার্জি বাড়িতে ছেলের পরিবারের লোক আপনার জন্য অপেক্ষা করছে? আরে এত খাওয়া যায় নাকি? না 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 না, আমি কিন্তু এত খেতে পারবো না। আরে শুনুন, বয়স হয়েছে, সুগার টুগার ধরা পড়েছে, বুঝলেন? আমার হাজবেন্ডেরও আছে। আজকের দিনে একটা খেয়ে নিন, একটা মিষ্টি খেলে কিচ্ছু হবে না। না না, আমি ভীষণ সংযমী। বাবা একটা খান না। না না বৌমা, আমাকে কফি দাও, তবে কফিতে একটু চিনি দিয়ে দিও। এই বেলা সুগার হয় না।
বুঝলি মা, এই দেখো তুই করে বলে ফেললাম। না না, ঠিক আছে, আমার ড্যাডও আমাকে তুই করেই বলে। ব্যাস, একটা নতুন নাতনি পেয়ে গেলাম। বাবা, এবার তোমার ছেলে মেয়েকে ভুলে যেও না। একে তো ছোট নাতি বলতে অন্ধ, তার ওপর তার বউ আসছে। তুমি তো শুধু নাত বউ করবে। তা তো করবই। আরে বাবা, এমন রূপসী ফুটফুটে নাত বউ বাড়িতে নিয়ে যাচ্ছি। বুঝলি মা, বিয়ের পর তুই আমাদের বাড়িতে গেলে দাদু নাতনিতে মিলে জমিয়ে গল্প হবে। হ্যাঁ, কিন্তু রাজনাথ বাবু কোথায় গেলেন? আরে তাকে ছাড়া তো। আর কৌশিকী? এই তো আমি এসে গেছি, আমি এসে গেছি। আরে কৌশিকী, এসো এসো। তোমার সম্বন্ধে তো প্রায় বিভিন্ন পত্রপত্রিকায় পড়ি। উনি তো খুব ফেমাস, অনেক ক্ষমতা আছে আপনার, সমাজের উঁচু তলার লোক। আপনারাও আশা করি উঁচু তলার লোক, তবেই তো বিয়েটা হচ্ছে। আমরা তো জানি যে বিয়ে হয় পরিবারে পরিবারে, তাই তো? হ্যাঁ, তা ঠিক, বিয়ে কিন্তু পরিবারেই হয়। হ্যাঁ, সে তো ঠিক আছে, কিন্তু রাজনাথ বাবু কোথায়? বাবা, সময় নেই, দেরি হয়ে যাবে, ওরা সন্দেহ করতে পারে। আপনি বলুন না বাবা। হ্যাঁ, মেনন জানে। ওরা কোথায় আছে? তুমি কাউকে বলবে না তো? হে ঈশ্বর, ক্ষমা করো। না, ইকবালপুরে ওদের একটা জায়গা আছে। ইকবালপুরে? হ্যাঁ, ইকবালপুর। ওখানে একটা ভাটিখানা মতো আছে, একটা মাঠ, একটা ক্লাব আছে, সেখানে একটা জিম আছে। ওই জিমটাতে আমাকে মিট করতে বলেছিল, কিন্তু অতখানি রাস্তা আমি যাব না, কারণ রামকিঙ্কর বাবু আসবেন, তাই। আমি বুঝতে পেরেছি, ঠিক আছে। এই 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 কোথায় যাচ্ছ তুমি? তুমি যে বললে আমাকে নিয়ে যাবে, এই রামকিঙ্কর বাবু আমায় খুঁজছেন। নিয়ে যাব বাবা, আমাকে 2 মিনিট সময় দিন। জগদ্ধাত্রী, আমার শ্বশুর মশাইয়ের সাথে আমি তঞ্চকথা করলাম। উনি পরম বিশ্বাসে সব বলে দিল। এটা অন্যায় হলো, এটা জগদ্ধাত্রীর সাথে অন্যায় হলো, এটা চ্যাস চ্যানেলের সাথে অন্যায় হলো, এটা রাজনাথ মুখার্জির সাথে অন্যায় হলো, কৌশিকী মুখার্জি, সবার সাথে এটা অন্যায় হলো, এটা অন্যায় হলো। তোমাকে কখনো কাঁদতে দেখিনি, তুমি কাঁদছো কেন? ম্যাডাম, মুছে ফেলো। আমাদের চোখে জল আসতে নেই, মেড অফ স্টিল। তুমি ডিউটি করছো, অফিসটা চোখের জল ফেলার জায়গা নয়। তাহলে যাও, বাড়ি গিয়ে সংসার করো। সব কি? আমি আশা করি আপনাকে 30 মিনিটের মধ্যে রিপোর্ট দিতে পেরেছি। ইয়েস। তার মানে আমি বাড়ি গিয়ে চোখের জল ফেলার মেয়ে নই। না, তুমি মেয়ে নও, ইউ আর মাই বেস্ট অফিসার।
আমি একটা ফোন করে আসি, একজন পরিচিতকে একটা জরুরি ফোন করতে হবে। খাও না, কিছু তো খাও। আরে প্লিজ খান না, একটু খান। আরে আপনারা তো খাচ্ছেনই না, খান। হ্যাঁ প্লিজ খান। আরে খেতেই হবে, খান খান। হ্যালো লেডি গোয়েন্দা, আরে তুমি কোথায়? কেন? আরে আমি তো তোমার বাড়িতেই আছি। জানি তো। জানো? হ্যাঁ। তোমাকে বললাম না যে তোমাকে খুব দরকার, আমার বড় নাতিকে বাঁচাতে হবে তো। ওকে, আমি বাড়ি পৌঁছে আপনার সাথে মিট করে নিচ্ছি। তুমি আসছো? হ্যাঁ আসছি, আমি আমার শ্বশুরমশাই একসাথেই আসছি। উনি জানেন নাকি? না, উনি কিছু জানেন না। আচ্ছা দাদু, আমি রাখছি এখন। এই মেয়েটাকে ধন্যবাদ দেবেন। আপনার পুত্রবধূ আপনাকে পিতার থেকেও বেশি ভালোবাসে। আরেকজনও দাঁড়িয়ে আছে যে পিতার থেকে না, পিতাকেই ভালোবাসে। আপনার ছেলে স্বয়ম্ভু মুখার্জি। বাবা, না আপনার ছোট ছেলে এসছে, না আপনার পরিবার থেকে অন্য কেউ এসছে, শুধুমাত্র আপনার বড় ছেলে এসছে। আমার লেট হয়ে যাচ্ছে, বাড়িতে গেস্ট আছে। চলুন। কি হলো দাদু, তুমি কার সাথে কথা বললে? কথা হয়েছে? দাদু, ওই বাঁকা বলে লোকটা আমাকে বারবার ফোন করছে দাদু। আমার খুব ভয় করছে দাদু, খুব ভয় করছে। চিন্তা করিস না, আমি শুনেছি বাঘে চুলে 18 আর লেডি গোয়েন্দা চুলে একেবারে 36 ঘা। না না, 72 ঘা। হ্যাঁ, আরে আসুন আসুন। দাদা প্লিজ 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 বসুন 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 বসুন। রাজ, এত দেরি হলো কেন? দেরি হবে না, কত কাজ থাকে। আমি 2 মিনিটের মধ্যে আমি ফ্রেশ হয়ে আসছি। না না, তা বললে কি করে হবে? আপনি বসুন। আরে কত কথা আছে বলুন তো। দেখুন, এনারা তো প্রণামী নিয়ে পড়েছেন। আমি বললাম প্রণামীর কি দরকার, ওসব বাদ দিন, আজে বাজে খরচা বাদ দিন। আমি বলেছি আজে বাজে খরচা আবার কি, প্রণামী তো লাগবেই। আর এমন প্রণামী দেব আমরা যে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। আমরাও কিন্তু পিছিয়ে থাকবো না, প্রশ্নই আসে না। দেখবো পাত্র আর পাত্রীপক্ষের লড়াইয়ে কে জেতে। কে আবার জিতবে? অবশ্যই আমরা জিতবো, মানে পাত্রপক্ষ জিতবে। জেতা হারা তো পরের ব্যাপার, আগে বিয়ে করতে আসতে দিন। পাত্রের জুতো নিয়ে যা জুতো কেলেঙ্কারি হবে না। হ্যাঁ, পাত্রপক্ষ একেবারে জুতোর বাড়ি খাবে। হ্যাঁ, মজা করছে আসলে, মজা। জুতোর বাড়ির কথা যখন উঠেছে তাহলে বলি, জুতোর বাড়ি মারতে গেলে ওনার জুতোর বাড়ি মারতে হবে। হ্যাঁ, পাত্রের জন্য কিন্তু সোনার জুতো আনতে হবে। সেটা কি মুখুজ্জেরা পারবে? মুখুজ্জেরা পারে না এরকম কোনো কাজ নেই, সব পারে। কাকুমণি,
হ্যাঁ, তুই যখন আছিস তখন তো সব ঠিক থাকতেই হয়। অনেকদিন পর মনে হলো শুধু দাদা নয়, আমিও তোর বাবা, আমিও তোর বাবা। আমি 1 মিনিটের মধ্যে আসছি। হ্যাঁ, কেন? ওই গাড়িতে একটা জিনিস ফেলে এসেছে। দেনা পাওনার কথা ভুলে যান, তবে দয়া করে সোনার নেকলেস দেবেন, সোনার জুতো কিন্তু দেবেন না। হ্যাঁ, সরি লেডি বৃন্দা, আমি হয়তো সত্যিই তোমাকে খুব বিরক্ত করে ফেলছি। না না, দাদু নাতনির সম্পর্কে আবার বিরক্তির কি আছে? বিরক্ত হলে হবে নাকি? তার উপর আবার আপনি আমাদের বাড়ির মেয়ের দাদা শ্বশুর বলে কথা। আস্তে আস্তে আস্তে। আসলে আমার এই জোরে হাসির বদভ্যাসটা না রয়ে গেছে। 1 মিনিট। হ্যালো, হ্যাঁ চিত্তরঞ্জন দা, জ্যাজ বলছিলাম। হ্যাঁ, তোমার এলাকায় একজন ভদ্রলোক একটা ডায়েরি করাবেন।